চলো আমরা শুরু করি পার্ট 3। আজকে বলছে 800 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, পার্থক্য বলেছে, তাই তো? তাহলে কী করতে হবে? অ্যাট ফার্স্ট যে পার্সেন্টেজটা আছে সেটাকে ব্রেক করো। পার্সেন্টেজ তুললে কী করতে হবে? নিচে একটা 100 নিয়ে আসতে হবে। এটা কাটাকাটি করো, তাহলে 5 কোটি কত হয়? 100। এটা আমাদের হচ্ছে 1 বছরের সুদ। 1 বছরের সুদ, তাই তো? দেখো এই যে 20 আছে না, এটা 20টা আমাদের আসল। এই 20-র সঙ্গে যোগ করলে যেটা আমরা পাবো সেটা আমাদের হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে বাঁ দিকে লিখে নাও আসল, আর ডান লিখবে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি বা তুমি এটাকে সিআইও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে দেখো আসল কত বলেছে? 20, তাহলে এখানে 20 বসিয়ে দাও। কত বছর চেয়েছে? 3 বছর চেয়েছে, তাই তো? তাহলে এই যে 20 আর 21 ফর্ম, এটা 3 বার লিখতে হবে, তো এটা আমাদের হচ্ছে 1 বছরের মান। তাহলে দেখো 20 এটা হচ্ছে আমাদের সেকেন্ড বছর, আবার 20 এটা আমাদের থার্ড বছর। তাহলে দেখো এটা আমাদের গুণ করলে কি হবে? 3 বছরের আসলটা পেয়ে যাব, আর এটা আমরা 3 বছরের সুদের আসলটা পেয়ে যাব। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে 8 আর 3টা 0 পাশে বসিয়ে দাও। এটা গুণ করলে কত ছিল আমাদের? যেন 9261, অনেকবার করেছি না? 9261। এবার কি বলেছে আমাদের প্রশ্নে? বলেছে দেখো কত? 8000 বলেছে আমাদের প্রশ্নে। তাহলে কত গুণ? দেখো এটার 1 গুণ। আবার কি বলেছে দেখো একটু, ও সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চেয়েছে। তাহলে দেখো এখানে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? সিআইটা কত হবে? 9261 থেকে 8000 বাদ দিতে হবে, তাহলে কত হবে? 1261। এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের আসল কত পেলাম? এখানে 8000 পেলাম। তাহলে এই সাইডটা বের করে নাও। তাহলে কত হচ্ছে? 8000 ইন্টু 3 বছর ইন্টু 5% হারে ইন্টু 100, এটা কেটে দাও। তাহলে কত হচ্ছে? 80 ইন্টু 3 ইন্টু 5, তাহলে গুণ করো তো। 3 5 15, 15 8 15 20, মনে হচ্ছে আমাদের 1200 টাকা। আমাদের 1200 টাকা সিআই হয়ে গেল। তাহলে আমাদের এখানে সিআই হয়ে যাচ্ছে 1200 টাকা, আর এসআই হয়ে যাচ্ছে আমাদের কত টাকা? 1200 টাকা, আর সিআই হচ্ছে 1261 টাকা। তাহলে পার্থক্য বলেছে না? তাহলে সিআই থেকে এসআই বিয়োগ করে আমাদের কি পার্থক্য পাবো? অর্থাৎ 1261 থেকে 1200 টাকা বাদ দিলে আমরা কী পাবো? 61 টাকা, অর্থাৎ পার্থক্যটা পেয়ে যাবে। সেটা আমাদের কি চেয়েছিল। তাহলে আনসার কত হচ্ছে? পার্থক্য আমাদের কত হচ্ছে? 61। চলো একবার বলে দিই। দেখো প্রথমে কি বলেছে যে 8000 টাকা বলেছিল। 8000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমি বললাম অ্যাট ফার্স্ট, যেটা আমাদের করতে হবে, চলো একটু লাইটটা বাড়িয়ে দিই। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে পার্সেন্টেজটাকে আমরা পার্সেন্টেজ ধরে অঙ্কটা করবো, মানে পার্সেন্টেজটাকে নিয়ে অঙ্কটা করবো। তাহলে পার্সেন্টেজকে অ্যাট ফার্স্ট আমরা কী করেছি? ব্রেক করেছি। তারপরে একটা কথা হলো 1/20, এটা আমাদের কি 1 বছরের মান, তাই তো? তাহলে নিচেরটা কি সবসময় আসল ধরবে? আসল, এই আসল। তাহলে আমাদের উপরটা কত আছে? 1 আছে। তাহলে 20-র সঙ্গে 1 যোগ করবে, সেটা আমাদের কি? সুদ প্লাস আসল। তাহলে প্রথমে 1 বছর এটা বাড়লো কত? 20 টাকা থেকে 21 টাকা, প্রথম বছরের মান। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের মান, এবং এটা আমাদের তৃতীয় বছরের মান। এই দিকটা আমাদের গুণ করলে কী হবে? টোটাল আসল বেরিয়ে যাবে। এখানে টোটাল সুদ প্লাস আসল বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্নে আসল বলেছিল আমাদের 8000 টাকা, তাহলে আসলের কত গুণ? 1 গুণ, তাই তো? তো চক্রবৃদ্ধি যদি সুদ চাইতো তাহলে চক্রবৃদ্ধি সুদেরও 1 গুণ হতো, কিন্তু আমাদের চক্রবৃদ্ধি এই সুদ প্লাস আসল চাইনি। আমাদের কী চেয়েছে? সুদের পার্থক্য, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্টটা সেটা চেয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের
সিম্পল ইন্টারেস্টের মানটা আগে বের করে নিতে হবে, তারপরে সে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সেটা আমাদের কত পেলাম 1261। কি কেমন করে পেলাম, সেটা হচ্ছে 9,261 থেকে বিয়োগ করলাম 8,000, সেটা পেলাম আমাদের কত 1261। এবার দেখো এখানে সিম্পলি এই সাইডে যেটা ফর্মুলা আছে সেটা বসিয়ে পেলাম PRT/100, এখান থেকে 1200 পেলাম। আর 1261 থেকে 1200 বাদে থাকলে কত 61। এটা আমাদের কি পার্থক্যটা। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5,500 টাকা এবং 5,000 টাকা। তাহলে সুদের হার এবং আসল নির্ণয় করো। তাহলে দেখো সিম্পল ব্যাপার বলেছে। দেখো আমাদের সরল সুদও বলে দিয়েছে, তাই তো, সরল সুদ 5,000 টাকা আমাদের কি বলেছে, সরল সুদ। কোনো টাকা আমাকে বলে দেয়নি যে কত টাকা। তাহলে দেখো ধরুন আমি 5,000 টাকা রাখলাম, এটা আমাদের 5,000 টাকা কি সরল সুদ। এই টাকাটা 2 বছর পর বেড়ে গিয়ে কত হয়েছে 5,550 টাকা হয়েছে, তাই তো, 5,550 টাকা হয়েছে। তাহলে কত বাড়লো এখান থেকে বলো, 500 টাকা বাড়লো। কার ওপর বাড়লো এই টাকাটা, 5,000-এর উপর বাড়লো না। তাহলে যদি বলে সুদের হার কত, তাহলে কী করব, সেটাকে 100 দিয়ে গুণ করবো। তাহলে 0 কেটে দাও। তাহলে অ্যান্সার করতে হলো আমাদের 10% কি আমাদের সুদের হার। এবার নেক্সট প্রশ্ন কী বলেছে, নেক্সটটা বলেছে আমাদের যে আসলটাও বের করতে হবে। তাহলে আসল কি করে বের করব, এটা তো আমাদের সরল সুদ ছিল, তাই তো। তাহলে আসলটা আমি কী করে বের করব, সেটা তুমি পার্সেন্টেজটাকে ব্রেক করেও বের করতে পারো আর এমনিতেও বের করতে পারো। পার্সেন্টেজ যদি ব্রেক করে করো তাহলে 2 বছরের ব্রেক হবে, আর সেটা সরল সুদের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো ওইখানে না গিয়ে চলো আমরা নর্মালি বের করা যায় সূত্র লাগিয়ে। দেখো এসআই সময় আমরা কি জানি যে PRT/100 জানি তো, এসআই সমান PRT/100। এবার দেখো এসআই সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের মান দেওয়া আছে কত 5,000 টাকা, আর আমাদের পি বের করতে বলছে, অর্থাৎ আসলটা বের করতে বলছে। চলো তাহলে যে আমরা পিটা কীভাবে বের করব। তাহলে পি কোটা আমরা কী জানি যে 100 ইন্টু আই, এখান থেকে পাওয়া যাবে 100 ইন্টু আই বাই কত হবে নিচে RT থেকে যাবে, পি তো এখানে চলে আসলো, তাহলে বাঁচলো কি R/T, তাহলে R গুণন T। তাহলে এটা আমরা কি ক্যালকুলেশন করবো সিম্পলিভাবে। তাহলে দেখো 100 বসিয়ে দিলাম, আর এসআইয়ের মান কত 5,000, তাহলে 5,000 বসিয়ে দাও। এবার নিচে বসছে কি আর এর মান কত ছিল জানো বলো, আর এর মান আমরা 10 পেলাম, 10 বসিয়ে দাও। সময় কত বলেছে 2 বছর, তাহলে 2 বসিয়ে দাও। তাহলে সিম্পলি কী করে এটা ক্যালকুলেশন করো, এটা 10 10-এ কত হয় 100, আর আমাদের কত 25 দুগুণে 50 মানে 2500। তাহলে আমাদের পি এর মান কত হবে 25,000। আশা করি বুঝতে পেরেছি আমাদের পি এর মান কত হবে 25,000। কিছুই না, জাস্ট শুধু সূত্র লাগিয়ে পি এর মান বের করলাম। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 3 নম্বর বলছে দেখো যে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার এবং আসল কত টাকা হবে। সেই আগের মতনই অঙ্ক এটা। দেখো যে আমি ধরলাম আমার কাছে সরল সুদ ছিল 100 টাকা, তাই তো, সরল সুদ যেহেতু বলেছে 100 টাকা, এই 100 টাকাটাই 2 বছর পর কত হয়ে গেছে 105 টাকা হয়ে গেছে, তাই তো। তাহলে দেখো কত বাড়ছে, এখানে কত বাড়ছে কী করে বের করবো, 105 থেকে 100 টাকা বাদ দিয়ে দাও, তাহলে বাড়ছে কত 5 টাকা বাড়ছে। তাহলে কততে বাড়ছে, এটা 100-র উপর বাড়ছে। শতকরা বের করতে গেলে কী করতে হয়, তাকে 100 দিয়ে গুণ করে দাও এটাকে। তাহলে দেখো কত পার্সেন্ট বাড়ছে 5% বাড়ছে। আর একটু আগে কী করলাম, আসল বের করার জন্য আমরা কী করলাম, সিম্পলি এসআইয়ের ফর্মুলা বসালাম P/R/T/100, তাই তো।
তাহলে দেখো আমাকে বের করতে বলছে তো আসল, তাই তো, তাহলে পিটা বাঁ দিকে রেখে দাও, তাহলে পড়ে গিয়ে থাকছে আর এবং টি, সেটা উল্টে যাবে, 100 ইন্টু SI বাই আর ইন্টু টি, তাই তো। এর সমান সমান তাহলে কী হবে, তাহলে 100-র জায়গায় 100 বসিয়ে দাও, SIয়ের মানটা কত ছিল যেন 100 ছিল, তাহলে 100 বসিয়ে দাও। আবার সুদের হার অর্থাৎ আরের মানটা কত পেলে 5 বসিয়ে দাও, আর টি কত ছিল 2 বছর, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, হয়ে গেছে। তাহলে দেখো 5 কুড়ি কত হয় 100, আর 2 এটা 10, তাহলে দেখো আমার আসল কত হলো 100 ইন্টু 10, অর্থাৎ আমাদের আসল হচ্ছে 1000 টাকা। আমাদের আসল কত 1000 টাকা। অঙ্কটা খুবই ইজি, আর কিছুই না। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কী বলেছে দেখো, যে কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 60 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবারই এসেছে। তাহলে কি করব দেখো, এই ধরনের অঙ্ক বলে পার্সেন্টেজটাকে নিয়ে কাজ করব। তাহলে দেখো 2% বলেছে 2%, তাহলে আমরা কী করব 2%টাকে ব্রেক করে নেব, তাহলে 2-এর 100, এটা কাটাকাটি করলে কত হয় 1-এর 50, তাই তো। এটা কি 1 বছরের মান, আমি আর লিখছি না। তাহলে দেখো বাঁ দিকে কী লিখবো আসল, আর ডান দিকে কী লিখবো আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো আসল কত হচ্ছে 50, এটা প্রথম বছরের জন্য, আমাদের 2 বছর চেয়েছে, তাহলে এখন কত আসল 50, তাহলে এটা বেড়ে কত হবে 1 বছর পর, সেটা আমাদের 51 হয়ে যাবে, যেহেতু উপরে কত 1, তাহলে এর সঙ্গে এটা যোগ হবে 51। তাহলে দ্বিতীয় বছরে কত হবে 1, এটাও আবার 51। এইটা গুণ করলে কি হয়, এইটা গুণ করলে আমার টোটাল আসলটা পাওয়া যায়, তাহলে টোটাল আসল কত হবে 5-এ 25, আর ডবল শূন্য বসিয়ে দাও। এর বলছে 51, তাই তো, এটাকে গুণ করার নিয়ম দেখাচ্ছি দেখো, এটাকে এটা দিয়ে গুণ করো তাহলে 1 হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, সেটাকে যোগ করে দাও, তাহলে 10-10-এর শূন্য হাত থাকলে 1, তাহলে হচ্ছে 25, আর 1-এ 26, মানে কত হবে এটা 2601, তাই তো। এবার দেখো প্রশ্নে আমার কত কী বলেছে, এখানে সরল সুদ চেয়েছে, অনেক দূরের জিনিস এটা সরল সুদ, কিন্তু এটা কি আমার সরল সুদ না, তাহলে আমাকে এটা সরল সুদ বের করতে হবে। তাহলে কি করে বের করব, চলো দেখে নিই। যে আমরা জানি SI, অর্থাৎ ফর্মুলা তো জানি সুদের, যে SI সমান কি জানি PRT/100। তাহলে দেখো পি কত 2500 বসিয়ে দাও, টি কত পেয়েছি আর কত পেয়েছি আর 2% বসিয়ে দাও, টি কত পেয়েছি সময় বলেছে 2 বছর, সেটাও 2 বছর বসিয়ে দাও, এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, দূরশূন্য কেটে দাও, তাহলে দেখো থাকছে কি 25 × 2 × 2, তাহলে কত হবে 4-4-25 কত হয় 100, তাহলে আমাদের কত হলো SI 100 টাকা। তাহলে এখানে SI কত হবে, এখানে SI কত হবে বলো, তাহলে এই CIটা কত হবে, তাহলে দেখো এখানে CIটা হবে 2601 থেকে 2500 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে এটা আমাদের 101 টাকা CI, তাই তো। কিন্তু দেখো আমাদের প্রশ্নে কথা বলেছে সরল সুদ বলে দিয়েছে 60 টাকা, কিন্তু আমাদের এখানে সরল সুদ কত বলেছে 60 টাকা বলেছে, কি আমাদের এখানে সরল সুদ কত বলেছে 100 টাকা, তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করতে হবে, এটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। দেখো আচ্ছা অঙ্কটা ঠিক করলাম তো, সরল সুদ হচ্ছে এটা আমার, চলো দেখি এটা কি বলছে 60-এর সঙ্গে সমান, তাহলে 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, তাহলে কত হবে এটা 2 দিয়ে কাটলে এটা হবে তোমার 3, এটা হবে আমাদের 5, অর্থাৎ 3-এর 5, তাহলে এটারও হবে কত 3-এর 5 গুণ
তাহলে গুণ করলে কত হবে 3, উপরে দেখো 3 0 আবার 3, নিচে কত হবে 5। এটা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য কি করতে হবে, উপরে 2 দিয়ে গুণ, নিচে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে, এটা কত হবে 606, নিচে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে 60.6। এটা আমাদের কি আনসার 60.6, এটা আমাদের আনসার। দেখো আমি যেহেতু কাটাকাটি যাচ্ছিলো ওই জন্য ভাবলাম যে অঙ্কটা নাকি ভুল করে ফেলেছি, সেরকম কোনো ব্যাপার না, অঙ্কটা ঠিকই আছে। আগে বলেছিলাম দেখেন 2%, তাহলে কি সেটা পার্সেন্টটাকে আমাকে ব্রেক করতে হবে, তাই তো সেইরকমভাবে সেরকম ব্রেক করে নিয়েছি। আগের মতো যেরকম করতাম সেরকমই করেছি, আর কিছুই না। আমাদের এখানে এসআই চেয়েছিল, যেহেতু আমাদের প্রশ্নে এসআই বলেছে ওই জন্য আমি এখানে এসআই বের করে নিয়েছি, আর প্রশ্নের সঙ্গে এসআইটাকে কম্পেয়ার করেছি, মানে যত গুণ হবে সিআইটাও তত গুণই হবে। তাহলে 60.6 স্যাটিসফাই এটা। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, যে কোনো আসলের 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 220 টাকা হয় তাহলে সরল সুদ কত। আগেরটা দেখো সরল সুদ দেওয়া ছিল, কিন্তু এখন চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে আমি সরল সুদ বার করতে বলেছে। তাহলে কি করব, পার্সেন্টেজটাকে আগে ব্রেক করে নাও। তো আমি অত কিছু লেখাচ্ছি না, আর এটা ব্রেক করলে কত হবে 1/20 হবে, তাই তো। তাহলে বাঁ দিকে লিখবা আসল, আর ডান দিকে লিখবা কি আসল প্লাস সিআই বা চক্রবৃদ্ধি সুদ। তার নিচেটা কি হয় আসল, এটা কি আমাদের 1 বছরের, তাহলে এটা কত হবে 21 টাকা। আবার এটা কত হবে 1 বছরের, এটা বেড়ে কত হবে 21 টাকা হবে, তাই তো। এটা গুণ করলে কত হবে 400 হবে, আর এটা গুণ করলে কত হবে 441 হবে। এটা ক্লিয়ার 441। এবার কথাটা হচ্ছে এখানে, তাহলে দেখো এখানে আগে কি করে তুমি সিআই অর্থাৎ চক্রবৃদ্ধি সূত্রটা বের করো না। তাহলে 441 থেকে 400 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে 41। এটা আমাদের কি চক্রবৃদ্ধি সুদ। এবার বলছে আমাদের প্রশ্নে কথা বলেছে চক্রবৃদ্ধি সুদ, দেখো 220 টাকা। তাহলে দেখো এর কত গুণ দিয়েছে 220, দেখো তো কত গুণ, 41-এর কত গুণ 220। ও সরি, কাটাকাটিটা ভুল করে দিয়েছি, দেখো এটা কাটাকাটিটা ভুল করে দিয়েছি। দেখো এটা 20/100, তো 20/100 মানে 5×20=100, সরি 5×100, তাহলে এটা তাহলে হবে না, এটা হবে না। চলো আমি ছোট্ট করে লিখে দিচ্ছি। দেখো প্রথমে আবার এখানে আসল লিখবা সবাই, এটা আসল, আর এখানে লিখবা তোমার আসল প্লাস সিআই, তাই তো, আসল প্লাস সিআই। তাহলে প্রথম কত পেয়েছি 1/5, মানে নিচে তাহলে আসল কত হবে 5 টাকা। এটা 1 বছর পর হয়ে যাবে 6 টাকা, আবার 1 বছর পর এটা কত হবে 6 টাকা হবে। তাহলে গুণ করলে কত হয়, এটা আমাদের হবে এটা 25 টাকা, আর এটা হবে আমাদের কত 2 বছর পর হয়ে যাবে এটা 36 টাকা। এবার দেখো এবার এদের গ্যাপটা দেখো, তাহলে সিআইটা এখানে তুমি সিআইটা বের কর নাও, তাহলে কত হবে 36 থেকে 25 বাদ, তাই তো। তাহলে সিআই কত হবে 11 টাকা হবে সিআই। আর এই টাকাটাই বলেছে আমাদের কত টাকা 220 টাকা বলেছে না, তাহলে কত গুণ 11-র 20 গুণ, তাই তো 11-র 20 গুণ। তাহলে আমাকে অ্যাট ফার্স্ট এখানে কী বের করতে হবে, আমাদের এখানে এসআইটা বের করতে হবে, এসআইটা। তাহলে এখানে আমরা কী করবো 25 ইন্টু কত পার্সেন্ট যেন বলেছিল 20%, কত বছর 2 বছর, তাহলে 100, তাহলে কত হয় 5×20 4×4=25 100, আর 4×5 = 20, তাহলে আমার এসআই কত পেলাম 10। তাহলে 10-এর কত গুণ হবে 20 গুণ হবে। তাহলে 10-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে অ্যান্সারটা 200 টাকা। তাহলে আমাদের সরল সুদ হবে 200 টাকা। এটা একটু বুঝে নেই, এটাও কষ্ট করে, যেহেতু ওটা ভুল করে দিয়েছিলাম প্রথমে। তারপর কথা বলেছে যে কোনো আসলের 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা বলে দিয়েছে, মানে 2522 টাকা হলে ওই সময়ের সরল সুদ নির্ণয় করো।
সরল সুদ চেয়েছে 5%। দেখো তাহলে 5% বলেছে, তার মানে কত হবে 5/100, তার মানে এটা কত হবে 1/20, তাই তো। তাহলে বাঁ দিকে কী লিখবো বলো, আসল, আর দিকে লিখবে আসল প্লাস সিআই, তাই তো। এবার তাহলে কী করবো দেখো, এটা আমাদের কত বলেছে 20, এটা 1 বছর পর বেড়ে গিয়ে কত হবে, সেটা আমাদের হবে 21 টাকা। এরকম পরপর যেহেতু 3 বছর বলেছে তাই 3 বার লিখবা, 20, 21, 20, 21। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, এটা 800 হবে গুণ করলে, আর এটা গুণ করলে কত হবে, এটা মুখস্থ হয়েছে বারবার, দেখো 9261 গুণ করলে এটা হবে, না পারলে কেউ গুণটা করে নেবে। এবার আমাদের কী বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদ 2522 টাকা বলেছে। তাহলে এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে সিআইটা কী করে বের করব, সেটা হচ্ছে আমাদের 9261 থেকে 800 টাকা বাদ দিব, তাহলে কত হবে আমাদের 1261 টাকা আমাদের সিআই হবে। তাহলে দেখো এটা সমান কত বলেছে আমাদের প্রশ্নে, 2522 টাকা বলেছে, 2522 টাকা বলেছে। তাহলে কত গুণ দেখো, এমনি দেখা যাচ্ছে 12×24 মানে 2 গুণ, তাই তো। এটা চক্রবৃদ্ধি 2 গুণ হলো, তাহলে এসআইটা বের করলাম, এখানে এসআইয়ের 2 গুণ হবে, তাহলে এটা আমাদের হচ্ছে 8000 টাকা, 5% বলেছে, আর 3 বছর, তাহলে বাই 100, তাহলে 0 0 কেটে দাও, তাহলে পুরো কথা হচ্ছে কি 5 8, তাহলে 8 80, 5 আর 3, তাহলে এটা কত হবে 1200, তাই তো। তাহলে 1200 কত গুণ হবে 2 গুণ, তাহলে কত হলো 2400 টাকা। তাহলে সরল সুদ কত 2400 টাকা। আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এবার দেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলের 4 গুণ হবে। তাহলে আমাদের কী চেয়েছে, সুদের হারটা বার করতে বলেছে। তাহলে আমি কি করব, আবার ডান দিকে কী লিখব, বাঁ দিকে লিখব আসল, আর ডান দিকে লিখব আসল প্লাস সিআই মানে চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার এটা। ধরো নাও যদি আমি আসল 1 টাকা এখন রাখি, 1 টাকা এখন যদি রাখি, সেটা 2 বছর পর বেড়ে গিয়ে হবে 4 গুণ, মানে এর 4 গুণ হবে। 1 টাকা যদি 4 গুণ হয় তাহলে কত হবে, এটা 4 টাকা হবে, 4 টাকা হবে তো। তাহলে দেখো এই 2 বছরের মান দেওয়া আছে না, তাহলে 2 বছর দেখে আমরা যদি 1 বছরে আসে তাহলে কী করতে হবে, সেটা রুট থেকে বের করতে হবে, বর্গমূলে আছে না, রুট থেকে বের করতে হবে। তাহলে এটা আমাদের কত হবে 1:2, তার মানে দাঁড়ায় দেখো, আমার যদি এখন আসল 1 টাকা হয় তাহলে সুদ আসল 2 বছর পর কত টাকা হলো, 2 টাকা হয়ে গেল, তাই তো। তাহলে কত টাকা বাড়লো, 1 টাকা বাড়লো না, তাহলে 1-এর ওপর 1 টাকা বাড়লো, তাহলে 100-এ কত হবে, কত পার্সেন্ট বাড়বে, অবভিয়াসলি 100% বাড়বে। আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 8 গুণ হবে। সেম আগের মতনই করে দাও, এটা বাঁ দিকে লিখে দাও আসল, আর ডান দিকে লিখে দাও, ডান দিকে বলছি, এটা তুমি আসল প্লাস সিআই করো, এটাকে ডান দিক নয়। তাহলে দেখো তুমি যদি এখন বর্তমানে 1 টাকা রাখো, 3 বছর পর এই টাকাটা কত গুণ বলছে যেন, 8 গুণ বলছে না, তাহলে এর 8 গুণ হয়ে যাবে, মানে 8 টাকা হয়ে যাবে। 3 বছর আমরা কি বলেছিলাম, যদি 3 বছর থাকে তাহলে সেটা আমরা কী করি, রুট থেকে বের করি, ঘনমূল থেকে বের করি। তাহলে 1-এর ঘনমূল থেকে বের করো এটাকে, আর 8-এর ঘনমূল থেকে বের করো এটাকে। তাহলে দেখো এটা তো 1 বেরিয়ে আসবে, এটা কত বেরিয়ে আসবে বলো, 2 বেরিয়ে আসবে, তাই তো। আবার দেখো এই যে 1 টাকা 3 বছর পর কত টাকা হয়ে গেছে, 2 টাকা হয়ে গেছে, তাই সুদ কত টাকা বাড়লো, 1 টাকা বাড়লো। তাহলে 1-এর ওপরই তো 1 টাকা সুদ বাড়লো, তাই তো, 1-এর ওপরই তো 1 টাকা সুদ বাড়লো। তাহলে 100-এ কত হবে, অবভিয়াসলি সেটা 100% বাড়বে। আশা করি ক্লিয়ার। দারুণ অঙ্ক না, ইন্টারেস্টিং। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। আবার দেখো বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 2880 টাকা হবে। কী চেয়েছে,
সুদের হার চেয়েছে, তাই তো? তাহলে আবার কি করো, প্রথমে রেশিও বের কর নাও, বাঁ দিকে লিখে দাও আসল, আর ডান দিকে লিখো আসল প্লাস সিআই, আসল প্লাস সিআই। তাহলে দেখো প্রথম কথা বলেছে 2000 টাকা বলেছে, তাহলে বাঁ দিকে 2000 লিখে নাও। আবার দেখো এটা কথা বলেছে 2880 টাকা বলেছে, 2 দিয়ে কেটে নাও, 2 দিয়ে কাটলে এটা 10, আবার এটা 2 দিয়ে কাটো, 14 দুগুনি 28, 4 দুগুনি 8, 44, 0 0 কেটে দাও। দেখো 2 বছর বলেছে না, দেখ বর্গমূলে আছে মানে আমরা ভেবে নিয়েছি এটা 2 বছর। তাহলে দেখো তাহলে বর্গমূল রুট থেকে বের করে নাও, রুট থেকে বের করা মানে হচ্ছে এটা 1 বছর ফর্মে আনা, মানে 2 বছর থেকে যদি তুমি 1 বছরে আনো তাহলে রুট থেকে বের করতে হবে, আর যদি তুমি 3 বছর থেকে 1 বছর আনো তাহলে ঘনমূল থেকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো রুট থেকে এটা 10 বেরিয়ে আসবে, এটা কত বেরিয়ে আসবে, 11 বেরিয়ে আসবে, 11 121 মানে এটা 12 বেরিয়ে আসবে, ঠিক 12 বেরিয়ে আসবে। তাহলে দেখো সুদের হার কত হবে, 10 টাকা ছিল আগে, 2 বছর পর কত টাকা হয়ে গেল, 12 টাকা হয়ে গেল। তাহলে কত টাকা বাড়ছে, 2 টাকা বাড়ছে। তাহলে 10-এর ওপর তো 2 টাকা বাড়ছে, তাহলে 100-এ কত বাড়বে, 10 10 100, তাহলে 10 × 2 মানে 20% বাড়বে। বুঝতে পেরেছ? চলো এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। চলো দেখি করে নিই। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 3 বছরে 46,305 টাকা হবে? তাহলে কি করব, আবার আমরা বাঁ দিকে আসল করে নেব, আবার ডান দিকে কী করবো, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। কত বলেছে, 40,000 টাকা, তাই তো? 40,000 করে নিলাম। 3 বছর বলেছে ভেবে নাও, 3 বছর বলেছে ভেবে নাও, 1 বছর করতে গেলে কি ঘনমূল থেকে আনতে হবে, তাহলে কত হবে, 46,305, ডাইরেক্ট 5 দিয়ে কাটো, 5 × 40, আবার এটাকে 5 দিয়ে কাটো, 5 × 9 45, 45 থেকে 46 মানে 13, আবার তাহলে 5 দুগুনি 10, 5 × 10 আর 5 × 6 30, 5 থেকে 5, তাহলে দেখো এটা কার কিউব, এটা কার কিউব বলো, এটা কার কিউব, এটা হচ্ছে আমাদের 20-এর কিউব, এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের 21-এর কিউব, তাই তো? তাহলে দেখো কত টাকা বাড়লো, 20 থেকে 21 টাকা হয়ে গেল, তার মানে 3 বছর পর এটা 21 টাকা হয়ে গেল, মানে 1 টাকা বাড়ছে। কতর উপর বাড়ছে, 1 টাকা, 20-এর উপর 1 টাকা বাড়ছে, তাহলে × 100 করতে হবে, 5 × কত হয় 100, তাহলে আমাদের পার্সেন্টেজ কত হচ্ছে, শতকরা কত হচ্ছে, 5%। এটাই আমাদের আনসার। বুঝতে পেরেছ? চলো, যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে চ্যানেলের সঙ্গে থাকো, এইরকমভাবে সবগুলোই অঙ্ক প্রায় সলভ করে দেওয়া হবে, এবং ভিডিওটাকে ভালো করে দেখো এবং চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও।